আসসালামু আলাইকুম সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, উই আর প্রেজেন্টিং হ্যাভিট স্ট্রেট মাইক্রোফোন, দ্য স্মলেস্ট ডাইনামিক মাইক্রোফোন অফ দ্য ওয়ার্ল্ড, মডেল HV-M80। লো বাজেটের ভিতরে মোটামুটি মানে ভালো মানেরই একটা মাইক্রোফোনটা আমরা পিসি, টিভি, স্টেরিও, সিডি, ডিভিডি, গেমিং, MP3 ইত্যাদির সাথে ব্যবহার করতে পারি। আর মাইক্রোফোনটা আমরা অনলাইন গেমিং, ভিডিও চ্যাটিং, অডিও চ্যাটিং, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ব্যবহার করতে পারি। এর শেপটা একটু কনফারেন্সিং বা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে, যেহেতু এর সাথে একটা স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে এটাকে আপনারা কলারের সাথে ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন, স্ট্যান্ড থেকে খোলার ব্যবস্থা আছে। আর এর রয়েছে ডিফিউজ রিফ্লেক্ট্যান্স আর ডাইরেকশন ভ্যারিয়েবল, মানে আপনার এটা ডিফিউজ করবে আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। আর মাইক্রোফোনটির ফ্রিকোয়েন্সি 30 হার্টজ থেকে 15 কিলো হার্টজ, আর সেন্সিটিভিটি 58 ডেসিবেল। দ্যাট মিন্স আমাদের শ্রাব্যতা মানে আমাদের শুনতে কোনো অসুবিধা করবে না, শান্ত ভয়েস। আর 1.5 মিটার ক্যাবল, আর রয়েছে 3.5 প্লাগ। চলুন মাইক্রোফোনটা দেখে নিই। মাইক্রোফোনটা মোটামুটি দেখতে সুন্দরই আছে, তবে সুন্দর দিয়ে কাজ কী হবে, কাজ করতে পারলে বেটার। মাইক্রোফোনটার সাথে আপনার একটা স্ট্যান্ড পাচ্ছেন, অর্থাৎ দেখা যাচ্ছে আসলে প্রেজেন্টেশনের জন্য বা স্পিচ দেওয়ার জন্য আপনারা এরকম মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনারা আগে বলেছিলাম ডাইরেকশন ভ্যারিয়েবল রয়েছে, আপনারা 180 ডিগ্রি, প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন, আসলে 180 ডিগ্রি না। তবে এটাকে আপনারা যদি মোবাইলের সাথে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা স্প্লিটার কিনে নিতে হবে। আমি এটা নিয়ে পরে আলোচনা করব। আর এটা যেহেতু অ্যান্টি নয়েজ মডেল, সুইটেবল ফর এনি কম্পিউটার, আপনারা যে কোনো কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন। মাইক্রোফোনগুলো আমরা মোবাইলে যদি ব্যবহার করতে চাই অবশ্যই আমাদের একটা এরকম স্প্লিটার কিনে নিতে হবে। স্প্লিটারের দুইটা অংশ, একটা হলো ইয়ারফোন আর একটা হলো মাইক্রোফোন। তো এখন এখানে দুটি চিহ্ন দেওয়াই আছে, কোনটা মাইক্রোফোনের আর কোনটা ইয়ারফোনের। তো এই জন্য আমরা একটা টেস্ট করে নেই যে এটা কেমন কাজ করে। তো মোবাইলে ইয়ারফোন প্লাগে আমরা স্প্লিটারটা এন্টার করাবো। দেন আমরা মাইক্রোফোনের প্লাগটা স্প্লিটারের মাইক্রোফোন অপশনটাতে এন্টার করাই। এরপর আমরা জাস্ট ভয়েস রেকর্ডার বা বিভিন্ন সাউন্ড রেকর্ডার অ্যাপসে গিয়ে আমরা জাস্ট টেস্ট করে দেখি আসলে হয় নাকি। এখানে দেখা যাচ্ছে যে এক্সটার্নাল মাইক্রোফোন উইল বি অ্যাডেড টু রেকর্ড অডিও অপশনটা চলে এসেছে। দ্যাট মিনস আমাদের মাইক্রোফোনটা আসলে এক্সটার্নাল মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হচ্ছে, মোবাইলের মাইক্রোফোন না, এটা আসলে বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাউন্ড হচ্ছে, হ্যাঁ এটা কাজ করছে, অর্থাৎ স্প্লিটার সহ এটা কাজ করছে। এখন আমরা যদি স্প্লিটার ছাড়া ব্যবহার করি তাহলে দেখবেন কাজ করবে না। স্প্লিটার ছাড়া আমরা যদি ব্যবহার করতে চাই তখন না আসবে এক্সটার্নাল মাইক্রোফোন উইল বি অ্যাডেড টু রেকর্ড অডিও, এই অপশনটা আসবে না। তার মানে আমাদের এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে না, মোবাইলে ইন্টারনাল মাইক্রোফোন ব্যবহার করা হবে। একটি গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু আপনারা স্ট্যান্ড ছাড়া কলার মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা এক্সটার্নাল মাইক্রোফোনের প্লাগটা এন্টার করিয়েছি, কিন্তু ওই লেখাটি কিন্তু এখনও আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাউন্ডও আসতেছে না।
সুতরাং স্প্লিটার ছাড়া এটা এক্সটার্নাল মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হবে না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের মাইক্রোফোনটি ভালো লেগেছে।